তো আজকের ক্লাসের বিষয় হলো ইমেজ জেনারেশন, হ্যাঁ, এবং ইমেজ কম্প্রেস। আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে আমার একটা ইমেজ পছন্দ হয়েছে। সেটা হতে পারে যে কোনো ইমেজ। আমি ইন্টারনেটে স্ক্রল করতেছি, করতে করতে আমার একটা ইমেজ পছন্দ হয়ে গেল। আমার কথা হচ্ছে আমি ওই ইমেজটা নিব, নিয়ে আমি আমার ওয়েবসাইটে ইউজ করব। এটা কি ইউজ করা পসিবল, মুস্তাহিদ? বুঝি না, একবার একটু বলো। ইন্টারনেটে আমি গেলাম, যে আমি কার পিকচার, হ্যাঁ, কার পিকচার লেগে সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে আমার মনে কর যে আহ, এই যে এর ভেতর থেকে যে কোনো গাড়ি, যেমন এই যে এই গাড়িটা, হ্যাঁ, এই গাড়িটা আমার পছন্দ হয়েছে। এই ইমেজটা আমার পছন্দ হয়ে গেছে। বোঝা গেছে? এই ইমেজ আমার, স্ক্রিন শেয়ার দাও ভাই। সরি সরি, স্ক্রিন শেয়ারই দেই নাই। হ্যাঁ, হ্যাঁ। বলবা না আমায়? হ্যাঁ, এখন ইন্টারনেটে আমি কার পিকচার, হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি ইন্টারনেটে কার পিকচার লেখে সার্চ দিছি। আমার এই যে গাড়িটা, সুন্দর একটা গাড়ি, এই গাড়ির ইমেজটা আমার পছন্দ হয়েছে। এই গাড়ির এই ইমেজটা আমার পছন্দ হয়েছে। এই ইমেজকে আমি ডাউনলোড করে আমার ওয়েবসাইটে ইউজ করতে পারবো? আমার প্রশ্ন হচ্ছে এটা। ইউজ করলে কি আবার এখানে কপিরাইট আছে নাকি? সঠিক অবশ্যই জানি না তো। কপিরাইট আছে। এই ইমেজটা হুম। আমি ডাউনলোড করে সরাসরি আমার ওয়েবসাইটে ইউজ করতে পারবো না, কারণ এই ইমেজটা অন্যজন বানাইছে। সেটা আমি চুরি করে আমার ওয়েবসাইটে ইউজ করতে পারবো না, তাহলে আমার ওয়েবসাইটে কপিরাইট ইস্যু ধরবে। কিন্তু আমি চাচ্ছি যে আমি এই গাড়ির ইমেজটা আমার ওয়েবসাইটে ইউজ করব। তাহলে আমাকে করতে হবে কি, এই 15-20 কোটি টাকা দিয়ে এরকম একটা গাড়ি কিনে, সেই গাড়ির মনে করো আরো 1-2 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনে ছবি তুলে তারপরে আমার ওয়েবসাইটে পোস্ট করতে হবে, তাই তো? হালকা করে এডিট করে নিলে হয় না? কোনোভাবে কোনো কিছু করলেই হবে না। তাহলে আমার বুদ্ধি কি? আমি এই গাড়ির ছবিটা আমার ওয়েবসাইটে আমি ইউজ করতে চাচ্ছি। কোনো বুদ্ধি আছে? দুই ভাবে করা যায়। সেটা আমি যে জায়গা থেকে ইমেজটা নিব তার রেফারেন্স সাইডে উল্লেখ করতে হবে, ইমেজের রেফারেন্স সাইডে উল্লেখ করতে হবে। অথবা আমাকে নিজে একটা ইমেজ জেনারেট করতে হবে, এই গাড়ির ইমেজ আমাকে জেনারেট করতে হবে। আজকের ক্লাস হলো ইমেজ জেনারেশন প্লাস ইমেজ কম্প্রেশন। আমি এই ইমেজটা জেনারেট করার জন্য আমি সেভ ইমেজ ক্লিক করলাম, এই গাড়ির ইমেজটা আমি ডাউনলোড দিলাম। আমি ইমেজ জেনারেট করব কি দিয়ে? এআই দিয়ে। এআই দিয়ে ইমেজ জেনারেট করলে আমি সেই ইমেজটা আমি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবো। কিন্তু আমার সেই ইমেজ জেনারেট করার জন্য এআই কে তো বুঝাইতে হবে যে আমাকে এই গাড়ির ছবি জেনারেট করে দাও। ওইটা বোঝানোর জন্য এআই কে একটা প্রম্পট দিতে হয়। প্রম্পট বলতে একটা বিস্তারিত ব্যাখ্যা, যে ব্যাখ্যার উপর ভিত্তি করে আমার এআই ছবিটা জেনারেট করবে। বোঝা গেল, মুস্তাহিদ? জি, জি। তাহলে আমি করব কি, আমার কাছে আছে দুটো অপশন। আমি যদি চাই কো পাইলট, যেটা সবার পিসিতে থাকে ফ্রি, আমি কো পাইলট ইউজ করতে পারি। আমি যদি কো পাইলট ইউজ করি, আমি কো পাইলটের কাছে যদি যাই, কো পাইলটে আমি এই ছবিটা আপলোড করব যেটা আমি ডাউনলোড করছি। নেট ইস্যু না কি ইস্যু বুঝতেছি না তো, আসে না কেন?
কোপাইলট লোড নিচ্ছে না। কোপাইলটে আমার প্রবলেম আছে। হ্যাঁ, আমি আমার চ্যাট জিপিটির কাছে যাই। হ্যাঁ, কোপাইলট অথবা চ্যাট জিপিটি, আমি চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটিতে যায়া আমি আমার যে ইমেজটা আমি ডাউনলোড দিছি সেই ইমেজটা আমি চ্যাট জিপিটিকে দিব। ওটা কোপাইলটকে দিলেও হতো, কিন্তু কোপাইলট লোড নিচ্ছে না। আমি চ্যাট জিপিটিকে দিলাম, কোপাইলট অথবা চ্যাট জিপিটি দুটোর যে কোনো একটাতে দিব, দিয়ে বলবো গিভ মি দিস ইমেজ প্রম্পট। আমাকে এই ইমেজের জন্য একটা প্রম্পট জেনারেট করে দাও, যেটা দ্বারা আমি এআই ইমেজ জেনারেট করতে পারবো। তখন চ্যাট জিপিটি আমায় একটা প্রম্পট জেনারেট করে দেবে। এত আমার একটা প্রম্পট জেনারেট করে দিল। হ্যাঁ, এই প্রম্পটটা আমি কপি করব এখান থেকে। কপি করে আমাকে যাইতে হবে ইমেজ জেনারেশন করার জন্য বিভিন্ন এআই আছে। যেমন আমি যদি বলি আমার কাছে বেস্ট হলো দুইটা, তার ভেতর একটা হলো লিওনার্দো এআই। এই যে এই অ্যাড্রেস app.leonardo.ai, এই অ্যাড্রেসে গিয়ে এই তো ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে আমার কাছে ইমেজ জেনারেটের একটা অপশন আসবে। এই তো এখানে প্রথমত কাজ, আমি স্টাইল সিলেক্ট করব। তুমি যদি চাও যে আমি ছবি জেনারেট করব, সেটা দেখতে ক্যামেরা দিয়ে ছবি তোলার মতো হবে, তাহলে স্টক ফটো রাখতে হবে, স্টক ফটো। আর ইমেজের হচ্ছে রেশিও সিলেক্ট করতে হবে। তুমি যদি 2:3 রেশিওর ইমেজ চাও তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি 1:1 রেশিওর ইমেজ চাও তাহলে এটা সিলেক্ট করতে হবে। 16:9 রেশিওর ইমেজ এটা সিলেক্ট করতে হবে। 16:9 রেশিও বলতে হচ্ছিল আমার ল্যাপটপের ডিসপ্লে আকৃতির একটা ইমেজ। আমি 16:9 রেশিও সিলেক্ট করলাম। আমি যে প্রম্পটটা এখান থেকে নিছি, এই প্রম্পটটা আমি কপি করে নিয়ে আসে এই জায়গায় রাখবো। পজ হয়ে গেছিল, ভিডিওটা পজ হয়ে গেছিল রে। কোন পর্যন্ত পজ হয়েছিল আমি জানি না, এই জন্যই গত ক্লাসে আমার ভিডিওটা রেকর্ড হয় নাই। স্টোরেজ প্রবলেম নাকি? না, স্টোরেজ প্রবলেম না, আমি শর্ট কি চালু করে রাখছি। হ্যাঁ, কোন একটা শর্ট কিতে ক্লিক করার কারণে আমার আমার ভিডিওটা পজ হয়ে গেছিল। আমি জানি না কত দূর পর্যন্ত রেকর্ড হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এখানে যে ইমেজটা আমি জেনারেট করলাম সেই ইমেজের যদি আমি সাইজ দেখি, তাহলে সেই সাইজটা হচ্ছে আমার 436 কিলোবাইট। এটা আমাকে কমায়া একটা বেস্ট এসিও অপটিমাইজ সাইজ হচ্ছে হলো 120 কিলোবাইট, 120 কিলোবাইটের ভেতরে নিয়ে আসতে হবে। যদি 146 কিলোবাইটের একটা ইমেজ যদি আমার ওয়েবসাইটে আমি ইউজ করি, তাহলে লোডিং স্পিড বেশি হয়ে যাবে। আমাকে এই ইমেজটা কমায়ে 120 কিলোবাইটের ভেতরে নিয়ে আসতে হবে, অথবা সর্বোচ্চ হলে আমি এই ইমেজটা 150 কিলোবাইট পর্যন্ত মার্সি করতে পারি। কিন্তু এখন আমার এই ইমেজের রেজুলেশন বা এই ইমেজের সাইজ হচ্ছে 436 কিলোবাইট, এটা আমাকে কমাইতে হবে। এটা আমাকে কমানোর জন্য আমাকে ইউজ করতে হবে প্রথমত ক্যানভা। আমি ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে চলে যাওয়ার পরে আমাকে এই ক্রিয়েটের এখান থেকে নিচে এসে আপলোড অপশনে ক্লিক করতে হবে।
এই আপলোড অপশনে ক্লিক করার পরে এখানে আপলোড ফাইল নামে একটা অপশন আছে। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওই ইমেজের কাছে নিয়ে যাবে। এখান থেকে আমি এই যে এই ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমাকে এখানে ইউজ ইন এ ডিজাইন করতে হবে। করার পরে নিচে অপশন আসবে আমাদের হচ্ছে হলো কাস্টম সাইজ, সম্ভবত কাস্টম সাইজ। এই কাস্টম সাইজ সিলেক্ট করতে হবে, যা আছে তাই। ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করলাম। নেটের স্পিড অনেক স্লো। এই তো আমার এখানে চলে আসলো। এখন আমার মূল কাজ হচ্ছে 436 কিলোবাইটের ইমেজ। আমাকে ইমেজের ফাইল সাইজটা কমাইতে হবে। আমি কিচ্ছু করব না, আমি এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোডের ভেতর যাব। যাওয়ার পরে এই যে লিমিট ফাইল সাইজ, আমি ফাইল সাইজ লিমিট করে দিলাম 120 কিলোবাইট। আমি চাচ্ছি যে এই ইমেজটা 120 কিলোবাইটের ভেতর আসবে। আমি এখানে 120 কিলোবাইট দিলাম মানে ক্যানভা 120 কিলোবাইটের ভেতরে ইমেজ আমার নিয়ে এসে দেবে এমনটা না। ক্যানভা যত দূর পর্যন্ত কম্প্রেস করতে পারে সে কম্প্রেস করে সর্বনিম্ন একটা ফাইল সাইজ আমাকে বের করে দেবে। আমি কিন্তু আগে এস্টিমেট ধরে দিচ্ছি যে 120 কিলোবাইটের ভেতর হতে হবে। যদি ক্যানভা 120 কিলোবাইটের ভেতরে যদি করে দিতে পারে তাহলে 120 কিলোবাইটের ভেতর করে দেবে, না হলে সেটা 120 কিলোবাইটের বেশি হয়ে যাবে। আমি এখান থেকে ডাউনলোড করে দিলাম। দেখি ক্যানভা আমাকে কতটা কমায় দেয়। ক্যানভা আমাকে এটা 142 কিলোবাইট করে দিল। 142 কিলোবাইট মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এই ইমেজটা আমি যে করেই হোক 120 কিলোবাইটের ভেতরেই নিয়ে আসবো। তখন আমাকে করতে হবে কি, আমাকে হচ্ছে হলো ফরম্যাট চেঞ্জ করতে হবে। ইমেজ প্রচলিত ফরম্যাট হচ্ছে অনেকগুলো, তার ভেতর জনপ্রিয় হচ্ছে হলো জেপিজি, পিএনজি আর হচ্ছে ওয়েবপি। এই ইমেজটা আছে হচ্ছে আমার কাছে পিএনজিতে। পিএনজি ইমেজ আছে আমার কাছে 146 কিলোবাইট। এটা যদি আমি কোনোভাবে পিএনজি থেকে ওয়েবপিতে কনভার্ট করতে পারি তাহলে আমার এই ছবির এমবি আরও অনেক কমে যাবে বা ফাইল সাইজ আরও অনেক কমে যাবে। তখন আমি গুগলে লিখে সার্চ দিব পিএনজি টু ওয়েবপি, পিএনজি টু ওয়েবপি, ইন্টার চাপ দিলাম। চাপ দেওয়ার পরে যে ক্লাউড কনভার্ট নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমাকে ঢুকতে হবে। ঢোকার পরে আমি এই সিলেক্ট ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল করব, করে ক্যানভা আমাকে 142 কিলোবাইটের যে ডিজাইনটা দিচ্ছে সেটা সিলেক্ট করব। করার পরে আমি এখানে ওপেন করে দিব। কনভার্ট টু ওয়েবপি, দেখো ফরম্যাট কতগুলো আছে, এতগুলো ফরম্যাট আছে, তার ভেতর ওয়েবপি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কনভার্ট করব। কনভার্ট করার পরে এই যে এই ইমেজটা আমার ওয়েবপিতে কনভার্ট হয়ে গেল। আমি যদি এটা ডাউনলোড করি তাহলে এই ইমেজ আমার 83 কিলোবাইটের হয়ে গেল। তাহলে কই আমার একটা ইমেজ ছিল 400
46 কিলোবাইট মেবি বা 436 কিলোবাইট সেই এমবি সে সেই আমি ইমেজটা কমায়া আমি 83 কিলোবাইটে নিয়ে আসলাম। এই 83 কিলোবাইটে নিয়ে আসার কারণে আমার এই ইমেজটা যদি আমার ওয়েবসাইটে ইউজ করি, আমার ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো থাকবে, ওয়েবসাইট দ্রুত লোড নেবে, ইমেজটা দ্রুত শো করবে। মোস্তাক, কোনো প্রশ্ন আছে? না না, বুঝতে পারছি। বোঝা গেছে? মোরসালিনা, বোঝা গেছে? হ্যালো মোরসালিনা। এই শোনো। হ্যাঁ বলো। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, কালকে তো করলাম, গতকাল। কি বলি, গতকাল না, সেই প্রথম ক্লাসে। হ্যাঁ, এই হলো ইমেজ কম্প্রেস, মানে আমি ইমেজটার কোয়ালিটি আমি সেম রাখলাম, ইমেজটার রেশিও সেম রাখলাম। 400 400 46 কিলোবাইটের ইমেজ আমি কমায় 83 কিলোবাইটে নিয়ে আসছি। এই ইমেজটা আমি ওয়েবসাইটে ইউজ করলে আমার ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো থাকবে। এই গেল হাউ টু জেনারেট এ ইমেজ। হাউ টু জেনারেট এ ইমেজ। আমি কিভাবে একটা ইমেজ জেনারেট করব, অ্যান্ড কম্প্রেস ইট, কিভাবে আমি এটাকে কম্প্রেস করব, সব কিছু ঠিকঠাক রেখে। এই হলো আজকে আপনার ইমেজ জেনারেশন অ্যান্ড কম্প্রেসের ক্লাস।